সাইড ফেরাতে সাইড জন লুকাই না তারে জিগেছে কাম কইছে ধান কাটো এখন হেরারে ধান কাটাত লাগাই দিয়ে আপনি আইসেন বাজার করে তারার লেগে রান্না বান্না করণের লেগে কতক্ষণ পরে গেছেন দেখি তারা ধান কাটা তো দূরাত গেছে গিয়ে দেখেন ওই ক্ষেতের লাইলো তো ওসা জায়গা সাইড জনে বইয়া সুন্দর কইরা গড়াইকা শুরু করতে খেতে ধান কাটা বাদ দিয়ে কি করতে আছে কথা বলে কথা বুঝেন না কি খেলতে আছে শুরু করতে খেলতে আছে আচ্ছা এবার আপনারা বিবেক রাখেন আমি চা পাই দেখি বিরক্ত করি আপনি একটু শুনে ঠিক আছে কি করতে না খেলতে আছে এই যা প্রধান অতিথির চেয়ারটা একটু ঘুরাই দাও মনে করে দাও যেন উনি আমার দেখতে সে ও ফলাফল করে আপনি আর চেয়ার ঘুরান জাহাঙ্গীর বেডটাও ঘুরান হেবারও আমার সামনে আনেন ঘুরান কোন ইচ্ছে করো এই যে এতক্ষণ আমি এবারে দেখছি এবারে দেখেন একজন আসছে এত করে বাবা গেছে আমি তো কি তার সিফা দাঁতকাটা এবারা আপনি একটা ঘুরা মনে বুঝতেছেন না কি কি আছে এই কোন ইচ্ছে করো আরেকটু পিছনে দেন তো ইমাম সাহেবরা দেখতে সে বুঝে কোন ইচ্ছে করে সে হইছে না সাংঘাতিক সে হইছে মাশাআল্লাহ মারহাবা বলেন মারহাবা এই ইমাম সাহেবরা দেখতে আছেন হিজল ফিরে বইয়ের শুনতে তো ওয়াজ আনো আমার দিকে ফিরাবো হ্যাঁ তো যেই কথাটা কইতাম ইসলাম কি করতে না শুনলো কইটা আপনি কি আনছিলেন খেলতো না দান দাইতো হাতে বয়ে বয়ে শুনলো কইটা খেলতে আছে আপনি কি খুব খুশি হইয়া কইবেন আমার অনুজ এই কথা কইবেন না আপনি খুশি হইবেন না রাগ হইবেন না আপনি কি কইবেন আপনি কইবেন বেড়া 700 টাকা রুলস আর খাইতি বললে তো তোর শৈলা নোলাটাকে ফিরাত লাগে এমনি মেহনত করে সেটা 2.5 কেজি চাউলের ভাত রান্তাম পানি না 4 জন একটা দমদম দিয়া ফাইনার টোলার দেওয়া যায় কতক্ষণের ভিতরে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রাখলো তোরা সুইরালাই কি আস কতক্ষণের ভিতরে আর এই কাম হালাই দিয়া তুই বেলা ইয়ার শুরু করতে গেল আপনি খুশি হইবেন না রাগ হইবেন বিকালবেলা আইলে খাইতে দিবেন না বিদায় করে দিবেন তেহার বেলা চাইলে তেহা দিবেন সহজ মুসলমান আপনার ডেলি লেবার আপনার ঘরে যে কাজ করতে এসেছে কাজ ফলাইয়া খেলায় লেগে গেলে আপনি রাগ হয়ে যাবেন তাকে খাইতে দেবেন না টাকা দেবেন না আল্লাহ জিনদেরকে বানাইলেন এক কাজে জিনেরা করলো আরেক কাজ তো আল্লাহ রাগ করলেন ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন বলেন সুবহানাল্লাহ জমিন খালি এটাও শিববের দম তোরারে বানাইছি একটা না তোরা শুরু করতে আরেকটা এই ফিট হাবড়া ফিটা দে ফেরেশতা ইয়া হাড়ি ফিটা দফাইটা লাইছে কত ফিট তামা তামা গোটা লাইছে একটা কেমনে জানি সিফাত করে বাচ্চা গেছে তার নাম হলো ইবলিস কিবলিস ইবলিস তে খালি বাচ্চা বাহি সব মারা গেছে আল্লাহ চিন্তা করলে এত সুন্দর করে পৃথিবী সাজাইলাম কি সুন্দর আকাশ বানাইলাম একটাও খুঁটি দিলাম না জমিন বানাইলাম সমতল করে পাহাড় বানাইলাম পেরেক বানাইয়া যেন পৃথিবীটা হঠাৎ করে নড়ে চড়ে না উঠে জায়গায় জায়গায় কি সুন্দর কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কিনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সুবহানাল্লাহ কয় না সব দিলাম আমি সব বানাইলাম আমি কি আমার জমিন খালি রাখবো আমি তো খালি রাখতে পারি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন স্পিকার হলেন স্বয়ং আল্লাহ স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা বলেন সুবহানাল্লাহ স্পিকার স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট ফেরেশতা আমাদের দেশও একটা সংসদ ছিল এখন ঘরটা আছে মানুষটি নাই ঠিক
ঘটনা ঘটে গেছে। ঘরটা যে রয়েছে মানুষ কিনে কারবার কি? আপনি যখন অনধিকার চর্চা করেন, আপনার যা দায়িত্ব এর বাইরে যখন যাইবেন না, তখন কিন্তু এটা কেউ মাইনে না। এটাই স্বাভাবিক। আপনি ফলাফাইন যখন ফলাফাইনের মতো খায় তখন আদর করতে ইচ্ছা করে, আর ফলাফাইন যখন পেটনামি করে তখন থামা দিতে ইচ্ছা করে। ঠিক নেই? যারা ফলাফাইনের মতো থাকবি তোর আদর করা বলছেন কিনাতেন সিক্স কিনাতেন, যদি ফাগনামি শুরু করতো তখন আর তা আদরটা থাকে। সবাই মিলে আপনারে দিল, আর আপনি একবার ভাইয়া আপনি আর ছাড়তেন চাইলেন না। আপনি বুঝতে হইব না কারবারটা কি। এটার নাম বাংলাদেশ। বাংলাদেশের মানুষ তারা সব কিছু মেনে নেয়। তারা জোর জুলুম নির্যাতন নিপীড়ন আপনার জায়গায় আরেকজনে নিব এটা মেনে নেয় না। ঠিক কিনা? কোনোটা তাড়াতাড়ি হয়, কোনোটা সময় লাগে। মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে শুনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সব জায়গায় রাষ্ট্র পরিচালনার জন্য একটা সিস্টেম অবকাঠামো আছে। আমেরিকায় আছে হোয়াইট হাউস। ওরা তো আমাকে মাহফিল করতে দেবে না, ইচ্ছে করে এমন করতেছে। কয়বার ডাক দেওয়া হয়েছে। তুমি এদিকে আসো, উনি বলছে চলে আসো। এই ছেলে আসো না কেন? আমি তো কই শয়তানি করে গেলে যখন গোয়াত রয়েছে যে এটাই তো বেশি তার নমুনা যাত্রা। একটা শব্দ করে সুযোগ দাও। আমি তো আর আইসি না, তো এলাকানে এটা করতেছি। আমি দুই একবার আইলে কানে মাসি হলো বালা বালা বেড়াই ক্ষমা সিফা দিয়া বয়ে থাক। নমুনা কি চাইতেছে ওখানে তো বুঝছে না, কতক্ষণের ভিতরে টের খাই দেবো। আমিন কর। রাষ্ট্রীয় অবকাঠামো আছে, রাষ্ট্র পরিচালনা। আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ব্রিটেনে আছে পার্লামেন্ট, জার্মানিতে আছে সিনেট মেম্বার, ভারতে আছে লোকসভা, মধ্যপ্রাচ্যে মজলিসে শুরা, আর আমাদের দেশের সংসদ। আল্লাহরও একটা সংসদ আছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে ডাকলেন যারা মেম্বার অফ পার্লামেন্ট। আমাদের সংসদ সদস্যর ভিতরে অধিকাংশ খারাপ মানুষ পাওয়া গেছে। ভালোগুলো আর ভালো নাই, যেহেতু খারাপের প্রতিবাদ করে নাই। ঠিক কিনা? কই হুজুর সব খারাপ না। আমি সব ভালো হইলে, আরে যদি কিছু ভালো হইতো তো তারা কিছু কয় না। কিন্তু সমস্যা তো আমরা দেশে এই জায়গা খারাপ তো বেশি না, আসলেও খারাপ বেশি। খারাপ হাতে গোনা কিছু যখন খারাপে খারাপই করে, আমরা বালা মানুষ রিফিস সাহেব হইয়া যাই, মুড়ি দুই ফিরতে যাই, ইমাম সাহেব হইয়া যাই, চাকরি নিয়ে যাই। তো বালা মানুষে আপনি এটাকে বালা কয় না, তো আপনি নিজে ভালো হইয়া রইলেন, খারাপে খারাপ কইলেন না। যখন গজব আসবে আপনাকে সহজমিন উল্টে দেওয়া হবে। ঠিক কিনা কও? আল্লাহ ফেরেশতারা পাঠাইছে, যাও ওই জনপদরা ওই জমিনটা উল্টে ওই গ্রামটা উল্টে। ফেরেশতারা আবার ফিরাই আছে, আল্লাহ আপনি যে কইলেন গ্রামটা উল্টাই নেই, তা কেন দেখবেন আল্লাহর ওলি বইয়া বইয়া জিকির করতে আছে। তারে বেড়াইয়া উল্টে না কি এর অলিতে তাতে সমাজও থাকতে অন্যায় হয় কেমনে? তে চুপ করে বইয়া বেশি কিন্তু তে তো আসল না। ঠিক কিনা কও? একা একা ভালো হওয়ার কোনো সুযোগ। ঠিক। আপনি নিজে আসর নামাজ পড়তেন গেলে একবারে আসার নামাজ পড়ে বাইতে বউ বেড়ে ছেড়ে দিয়ে রাখছেন, দাউদ কেন? আপনি অলি, শয়তানের হাট। আপনি নিজে আল্লাহর ওলি হইয়া রইছেন, জিফুট ছাইরা দিয়া বইয়া রইছেন। এত সুজা না
এই সমাজটাতে আপনি যেমন আছেন আপনার একটা দায়িত্ব আছে। আমি যে নাগাইশের ফিরসা মুড়িদের প্রতি আমার দায়িত্ব আছে। আমাদের ভাইজান আলমগীর সরকার এই সমাজে যেহেতু আল্লাহ জন্ম দিছে, এই সমাজে ওনার দায়িত্ব আছে। যেহেতু আল্লাহ টেহা পয়সাও দিছে, জাহাঙ্গীর ভাইয়ের মতো দায়িত্ব আছে। ডাক্তার নুরুল ইসলাম ভুইয়া শুধু রোগীর চিকিৎসা করলে হবে না, সমাজেরও চিকিৎসা করতে হবে, ঠিক কিনা? মনে কর দাউদকান্দির একবেলা দুইটা নাসুইনা বেরি লইয়া আপনারা বাজারও আইয়া মাইক লাগাইয়া নাচাইতে আছে। আপনি এখন থাক নাচা যাই দাউদকান্দির মানুষ আমরা এখন যারা হাজার লাগে। আপনি ভালো মানুষ না তো? আপনার সমাজটাকে রক্ষা করা আপনার দায়িত্ব। যে ভাই তুমি নাচাইলে ডাহা গিয়া নাচা, আমরা সমাজে নাচানাচি নাই আর বেরিয়ে তো পইলে না, সুতরাং তুমি নাচাইলে অন্যখানে গেলে এর দুরন্ত তো বলা আপনার দায়িত্ব, ঠিক কিনা? একটা মানুষ যদি ভালো থাকবে, একটা মানুষ বলতে পারে না যে ও যা করতে আসেন কামটা ভালো হয় না, এই কথাটা কোন আমরা পাই না, ঠিক কিনা? কম আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলো সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ আপনি আন্ডারে কি রে খবর দিছিলেন? তো জরুরি কথা। কি কথা? কথাটা হয়েছে লক্ষ কোটি বছর আগে, তখনও মানুষ বানাইছে না, লক্ষ কোটি বছর আগে আলোচনা হয়েছে। আমরা সাইড ফেরা তা দোয়া খোলার তারা যেন শুনতাম পারি, এর লেগে আল্লাহ করছে 1000 বছর আগে কোরআন শরীফ ওই আগের কথাটা কোরআন শরীফ তুললা দিছে। সুবহানাল্লাহ না কেন? এটা আবার আমি খাইয়া লাইছি। এটা কি কইলে তা পাইছি যখন কইয়া লাইছি আগের কথা, তারপরে কোয়া কথা তখনও মানুষ বানাইছে। আল্লাহ সবাই রাখ দিছে, পরে ফেরেশতারা আল্লাহ কে রে ডাক দিছে? কাও কথা আছে বল। আল্লাহ কি কথা? তখন আল্লাহ কি কইছে এটা এখন আপনাদেরকে শোনাইতেছি। দরকার আছে নাকি নাই? আছে। যেহেতু কোরআন থেকে আলোচনা শুনবো, মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, আমরা তার নামে শুরু করি। সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডাকে কয়, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কইতেন না? আমার কথা কইছি আমি মানুষটি সাইফেটা যারা বইয়া রইছে হলো মাহফিল দানোয়া কল্লা তারা গ্রামবাসী তারারে আমি বানাইতাম, সে আমরা কথা কইছি। ফেরেশতারা কয় আল্লাহ বানাই, আল্লাহ কয় আমি বানাইতাম, ফেরেশতারা কয় বানাই। কথা বুঝতেছেন না? যেটা আমি জিজ্ঞাসা করি জবাব দিয়ে। ফেরেশতারা কয় বানাইয়া না, আল্লাহ কয় বানাইতাম নাকি রে? আপনার কাছে যুক্তি আছে? কই কি যুক্তি? কয় আর আগে আপনি যে জিন বানাইছিলেন দেখলেন না ওষুধ মারামারি ফিডা ফিডি মাথা হারাইলাই ফিটা দিয়া রক্ত বহাইলাই ফিরতে ফিরতে বাইরে এলাম, এইটা মানুষ বানাইবেন? এইটা রেন্ডি করি গাছ লাগাই আরেক কাটার উঠান কাটাই আন্দাজ করে লাই দোহান বাহি খাইলে ঘুরাইতে ঘুরাইতে রুসি মজাই নিব। হ্যাঁ হাওলাত না হলে সবাই কান্দা কেটে নিব, ফেরত দেওয়ানোর সময় বেশিরা পাওয়া যেত না। আসেনি রে কারবা? মানুষ বানাইয়া মানুষ বুঢের বাক্স লইয়া উঠটা দিব তুমি, ঠিক নি রে? আমি যে এই কথা চান্দিরও মাহফিল কইতাম যে বুঢের বাক্স লই উঠটা দিব তো লগে সকলে লাভ দিয়া খাড়াই লাইছে। তুমি কি তো ফেরইছেন কি রে? আওয়াজ করেন না, বুঢের বাক্স লই অহনার দৌড় দৌড়ি না।
3-4 বছর আগে আমি সান্দিনা বাবুর যখন ওয়াজ করতাম গেছি, আমি কইছি আর ফেরেশতারা কইছে তো বানাইবার দরকার নাই, এটাই বুটের বাক্স দৌড়িয়া লাগবে কম কেন মনে কি করাইলা বানাই। তারা কত ধরে আওয়াজ করেন এটা এখন চলে না, বাক্স লইয়া দৌড়াদৌড়ি নেই। আমি তো আও আছে, তারা তো আও নাই, কোনোভাবে তারা বুঝাইতাম পারলাম না আছে যে। তো শেষ পর্যন্ত 2-3 জনের খারাপ করাই দিয়ে গেলাম, ও আমি দিকই বাক্স লইয়া দৌড় দিয়া লাই, আপনারা যখন নাই নাই কিরে হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুটে তো পরে আমি বুঝছি কথা হচ্ছে বুট থাকলে না বাক্স লইয়া দৌড়ে তো বুটে কাম লাগে না, বাক্স লইয়া দৌড়ে নাউজিবিল্লাহ কোন লাগে না। তারা রাস্তার লোকে যে থাকে ওই যে সিটাকাইয়া মানুষ দেখে ডাহাইয়া মানুষ দেখে দেখতে দেখতে তারা বুদ্ধিমান হয়ে গেছে। তারা তো কত করে হাসা কথা কইছে যে বুড়ে নাই যদি বাক্স লিয়ে দৌড় দিব দিত। তা আল্লাহ যখন ফেরেশতাদের পেছাবি মানুষ বানাইতাম চাই, আল্লাহ বানাইয়েন না জিনের মতো এখানে নিচে ইয়ে করবো, ফিটাফিটি লাগাই দেবো, মারামারি করবো, আরেকবার ছোট্টি ফিটারে বসে লুঙ্গি যাবে যে মাছ লইয়া বাইতে ইয়ে করবো, তারপরে ফাপ্পা চুরি করবো, হয় না চুরি করবো, তারপরে মাহফিল আই গেছে এখানে ঢুকবো বই আলানের পরে উঠিয়ে ঢুকছে বই আলানে করি ইশারাও দেবো বইলা জায়গা দুপুরে ফেলতে গেল কি তারে ফিক্সড হয়ে গেছে কাটা কি তান্ডি নীলগঞ্জি বংলার সামনে আইয়া আরে বংশাবলী মানুষ না আরে যে বাচ্চা অন্যরকম না তারা আরে জন্য মরহুমে না বসা বসা এতক্ষণ লাগলো তোমার বইতে উঠতে জানি কতক্ষণ লাগে দিব আমিন বলো জোরে বলো আমিন। ফেরেশতারা যখন কইছে ফেরেশতারা কয় না বানাইয়েন না, এখন আল্লাহ কি কয়? আমার আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এদূর পর্যন্ত বুঝলাম আমরা কেমনে বানাইছি। এখন আমরা মূল কথার দিকে চলে আসছি, আমরা কে রে বানাইলো, আল্লাহ কি দরকার আমরা? এই যে আকাশ থেকে যে মেঘ হইলো, বৃষ্টি হইলো, ওই আমরা তো কোনো কাম লাগছে না। এই যে আকাশ ও পানি তুললো আল্লাহ, হ্যাঁ লোক আমরা কোনো মেহনত কাম লাগছে না। একটা নদী বানাইতে আল্লাহর কাম লাগে না, পাহাড় বানাইতে আমরা আল্লাহ নেয় না। নদী আল্লাহ নিজে নিজে বানাই দেয়, পাহাড় নিজে নিজে বানাই দেয়। কি সুন্দর আকাশ বানাই দিয়েছে, আমরা কোনো কাম লাগছে না, কুড়ি টুডি লাগাইছে না আমরা দিয়া। কি লেগে আমরা বানাইছে এটা আমি আবার আল্লাহ জিজ্ঞেস আল্লাহ আমরা যে বানাইছে ফেরেশতারা দিন না করলো, এরপরেও বানাইছেন, আমি তো কোনো কামও লাগিয়ে গেলাম না। কি কামে বানাইছে আল্লাহকে এটা কইয়া রাখছি না, কোরআন শরীফ পড়ো না তো, কোরআন শরীফ পড়লে না পাইতে আমি বাচ্চা কইরা চাই না কহেন যে কুদুরে গিয়ে সেটা বোকা সুরা বাকারা পড়া শুরু করছি, 3 নম্বর পৃষ্ঠা দিয়ে সুবহানাল্লাহ কোন কেন সুবহানাল্লাহ চাইছেন আল্লাহ কি কয় চাইয়া দিয়ে আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি জিজ্ঞেসলাম আল্লাহ আপনারা কে রে বানাইছে? ইয়া আইয়ুহান নাস, এই সারিফারা বাজারের মানুষেরা, আমরা কইছি আল্লাহ উবুদু, তোমরা জানতে চাইছিলে কে রে বানাইছি, উবুদু তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কই কার ইবাদত করতাম? রাব্বাকুম, যিনি তোমাদের রব। আমি কই রব কারা? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমি কই আমরারে সৃষ্টি করছে আবার কারা? আব্বা আম্মার যদি বিয়া না হইতো, আব্বা আম্মারে যদি মধুর বাসর ঘরে দেওয়া না হতো, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়, মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি একসাথে হয়ে গেছে। মেডিকেল সায়েন্স বলে পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু, শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। ফোঁটা পানি হয়ে গেছে ফোঁটা রক্ত, ফোঁটা রক্ত হয়ে গেছে ছোট গোস্ত, ছোট গোস্ত প্রলম্বিত হলো, বড় হলো, হাত হলো, পা হলো, নাক হলো, মুখ হলো, চোখ হলো। ইনি হলেন রব। আল্লাযী খালাকাকুম
যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি কই না, আমার আব্বা আম্মার যদি বিয়া না হইতো আমি আসতাম না। আব্বার বিয়া হওয়ার কারণে আম্মার সাথে তাইলেন আমি দুনিয়াতে আসছি। আল্লাহ কয় এত সুন্দর কথা শিখছো, আমি যদি উল্টাইয়া জিগাই তোমার আব্বায় তোমারে আনছে, তাহলে তোমার আব্বা আম্মারে কে আনলো? আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তিনি হইল রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন। শুধু তোমাকে না, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, আদি মাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তোমারে বানাই নাই, উপরের দিকে যত দেখো সব আমি বানাইছি। এখন আমি যদি কই রব কি জিনিস, আল্লাহ আমার একটু বুঝাই দেয়, ওই এক কথায় রব বুঝান যাইতো না। আমি মুশতাক হয়েছি আপনারা যদি 2 দিন আটকাই রাখেন যে হুজুর রবটা কতদূর বুঝাই দিয়া যান। কমপক্ষে আমার 5টা লাইন লাগবে রব বুঝাইতে। সহজ করে কইতে আছি বুঝবেন, আমি আবার সহজ করে কথা কোনের ভিতরে বাবা ঠিক রে। অনেক বড় বড় হুজুররা কইছে যে হুজুর আপনি যে কথা কন আমরা অনেকবার চেষ্টা করে চাইছি, এত সহজ করে কইতাম পারি না, খালি কঠিন কথা ইয়া করে। আমি কই তোমরা কইবা কেমনে? সহজ করে বলতে আমায় বলো যে সহজ বলা যায় না, এত সহজ ঠিক ঠিক নি রে। সহজ করে বোঝানো তো অসুবিধা। আপনি রুগী আনতাম যে ওষুধ দাও, এটা কোনো হগলে পারত না। আমরা নুরুল ইসলাম সাহেব, উনি হলো ফল্লি চিকিৎসকের মতো। এলাকার ভিতরে উনি রুগী দেখলে কইতে পারে, উনি ঠুট দেখলে কইতে পারে কেডা বিড়ি। আর বড় বড় ডাক্তারের কাছে ইউরিন, প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি যত টেস্ট আছে, ইউরিন, ব্লাড, সুগার, ইসিজি, তারপরে গিয়ে এনজিওগ্রাম, তারপরে গিয়ে আলট্রাসোনোগ্রাম, কত তান যে এমআরআই, কত তান কইরা এরপরে গিয়ে রোগ ধরে। আর এবারে যে এলাকার ডাক্তার, এলাকার যে ডাক্তার ও নাহের পানি পড়ে না, কেমনি বলতে সব নাক লাল হইয়া রয়েছে। এবার টেস্ট টুস্ট করা লাগে। আমি তো বললি চিকিৎসা মারহাবা বলেন না কেন? আমি বুঝি কোন জায়গা কোন আরটা লাগবে, তোমরা খালি সিফা দিয়া বইয়া তো বাহির নিয়ে ঠিক কিনা কম। কারণ রুগিয়ানটা যে খানা দেওয়ার না দেয়, এবার আর গিয়া কখনো দাঁত তুলছে না, শুধু বাচ্চা তারে বাদ দিলে দেখাইতে পারবো। তারে গাইলের পানি দিয়া প্রসালন দিয়া করে যাও বানাইয়া কামড়াকে বদনার ভিতরে বইটা নল কইছে ঠিক রে, বুঝ করে দেওয়ার না কোন তার যে মুহ দুধের ইয়া গেছে না হলো, তার এই দুধের দুধ দিলে দেখাইতে পারতো আমাকে কইছিলেন যাবে তোমাকে। সুতরাং বুঝ করে আমি তোমরা উপযুক্ত মতো কখনো কোনটা দেওয়ার লাগবো আমি বুঝ করে দিতেছি। মোবাইলটা বন্ধ করতে কইছে। তোমার মতো মাইছে দাড়ি লইয়া টুপি লইয়া কথা না শুনলে তো ফলাফেলে কথা শুনবো কেন? কারবার তো এটাই করছে। আমরা একটু খেয়াল করে মনোযোগের সাথে শুনে, মনে করেন না কতক্ষণ পরে মাইক সাইডা দিতে আছে। বড় কথা হয়েছে এই প্রধান অতিথির লোক এই ব্যাপারে এমন আছে ফজরের আজানও দিতে পারে। আমরা ডাক্তার সাহেবের নাইয়ের সিফাতে ভগবান আমরা কিছু ঠান্ডা না করছে তুমি তালা কি তারে গেল কোথায় আপনি বাইক জানাই দেন আইতে দেরি হইল। মার হাবা কয় না, আল্লাহ যেন সুযোগ দেয় সবাই কোন আবে। তাহলে রব কারে কই এটা কইতাম ইসলাম না, ফার্স্ট লাইন লাগবে। রব কারে কই কইতে খালেক এটা এক শব্দ কই আলাইতাম করা, রাজ্জাক এক শব্দ কই আলাইতাম করা, কিন্তু রব এটা আমি এক শব্দ কইতাম করতাম না। আমি অনেক হুজুরের লোক বুঝি, তারাও কয় এক লাইনে এক শব্দ কোন যেত না, কয়েক লাইনেও কইতাম করতাম না, কমপক্ষে 5টা লাইন লাগবে। আমি বুঝাইয়া কইতাছি রব কারে কয়, বান্দার যা দরকার এক লাইন। কয় লাইন গেছে রে? এক লাইন। বান্দার যা দরকার অর্থাৎ আমাদের যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময়
পরিমাণ মতো চাওয়ার আগে। সুবহানাল্লাহ। বান্দার মানে আমাদের যা দরকার, দরকারি জিনিসটা প্রয়োজনের সময় সব সময় সব জিনিস লাগে না। অহন মেঘের দরকার, কিন্তু শীতকালে মেঘ দিলে আমরা তরকারি বেজায় জাগাত করতে যাই, ঠিক নি রে? তাহলে বান্দার যা দরকার, দরকারি জিনিসটা প্রয়োজনের সময় পরিমাণ মতো, আবার বেশি দিয়ে বন্যা করে লইতো না, বাবাইলেই লইতো না, পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন তিনি। আচ্ছা, আপনারা যদি আমার জিজ্ঞাসা হলো এরকম কিতা দিছে চাওয়ানোর আগে, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো, এটা একটা নাম কোনছে? একটা করলে তো ধরা ফেলে দেবেন। বান্দার কি দরকার? আব্বা আম্মা বেলা বসা হইছে, মায়ের পেটের ভিতরে আমি বড় হইতে আছি, আব্বাও জানে না আমি কি খাই, আম্মাও জানে না। এবারে আমার ফেরো দিয়া গেছে গা বিদেশ, আম্মাই দিয়া 3 বেলা ভাত রান্ধে, তে দি ফেরো বড় হইতে আছে, তে খাইব কি? মারও খবর নাই, বাপেরও খবর নাই। বাপে ফোন করে কত মানুষের খবর লয়, মুরগাড়ার খবর লয়, ছাগলটার খবর লয়, কিন্তু পেটের তার খবর একবারও জিগায় না, ঠিক কিনা? তারে খানা টানা বিছনিতে খাই দিতা, যদি ফেরো বড় হইতে আছে, তার ব্যাপারে কি চিন্তা করছো? সৌদি আরব একটা জিনিস পায়, ফাটাইতে আছে, এই কথাও পায় না, তো তেদি ফেরো বড় হয়, খাইব কিতা? আল্লাহ কয় তোমরা চিন্তার দরকার নাই, বান্দা আমার চিন্তা